তাআলার কাছে বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হন জানেননি রে ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে এত পরিমাণ খুশি হন, এত পরিমাণ খুশি হন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রে সাহাবারা শুনো, আল্লাহর এক বান্দা সফরের মধ্যে বাইর হইছেন। লম্বা পথ অতিক্রম করার পর শরীরের মধ্যে শরীর ক্লান্ত হয়ে গেল। বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহর বান্দা একটা গাছের নিচে আশ্রয় নিয়েছেন। গাছের নিচে আশ্রয় নেওয়ার পর আল্লাহর বান্দা ঘুমিয়ে গেছেন। ওই আল্লাহর বান্দার সঙ্গে ছিল কিছু উট। আল্লাহর বান্দার সাথে ছিল আসবাবপত্র। ও আল্লাহর বান্দার খাবার ছিল। ও আল্লাহর বান্দার সঙ্গে অনেক কিছু ছিল। ও আল্লাহর বান্দা ঘুমিয়ে গেছেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে তার উটগুলো আর নাই, তার আসবাবপত্র গুলো আর নাই। আল্লাহর বান্দা পেরেশানের মধ্যে পড়ে গেছেন, চিন্তার মধ্যে পড়ে গেছেন। হায়, কি করব, অনেক দূর তো আমার যাইতে হবে, কিভাবে এত দূরের মধ্যে আমি যাইব? হায়, আমি তো আর যাইতে পারবো না। ও আল্লাহর বান্দা তার জীবনের আশা বাদ দিয়ে দিছেন। হায়, আমার তো আর যা হবে না, আমি বাড়ির দিকেও যাইতে পারবো না, আমার শেষ গন্তব্যে যাইতে পারবো না, আমার জীবনের আশা নাই নাই নাই। আল্লাহর উপর ভরসা করে আল্লাহর বান্দা তার জীবনের আশা ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা আবার ঘুমিয়ে গেলেন আবার ওই আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা ওই আল্লাহর বান্দাকে ঘুম থেকে জাগ্রত করে দিয়েছেন। হাই, আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দুটা চোখ খুলে দেখে তার আবার ওই আসবাবপত্রগুলো চলে আসছে। যে ওট গুলো চলে গেছিল, আল্লাহ তাআলা ওই আল্লাহর বান্দার ওট গুলো আবার জায়গার মতো আল্লাহ তাআলা নিয়ে আসছেন। তার খাবার গুলো যেখানে ছিল সেখানে আছে। ওই আল্লাহ তাআলার বান্দা এই আসবাবপত্র গুলো দেখে, তার উট গুলো দেখে এত পরিমাণ খুশি হয়েছে। আল্লাহর বান্দা খুশি হয়ে তিনি আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, আপনি আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহ তাআলার বলার কথা ছিল, রে আল্লাহ, আমি তোমার বান্দা আর তুমি আমার রব। কিন্তু আল্লাহর বান্দা খুশির ঠেলায়, খুশির কারণে তিনি বলতেছেন, আল্লাহ, আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার বান্দা। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতেছেন, রে সাহাবারা শুনো, ওই যে আল্লাহর বান্দা তার আসবাবপত্র গুলো পেয়ে কি পরিমাণ খুশি হয়েছে। আমার আল্লাহর কাছে বান্দা যখন তওবা করে, তওবা করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার চাইতেও খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কি পরিমাণ খুশি হয় আল্লাহ তাআলা যখন বান্দা তওবা করে। আরে ভাই, আমাদের একটা ছোটখাটো একটা জিনিস হারিয়ে গেলে ওই জিনিসটা যখন আমরা পুনরায় ফেরত পাই, তখন কি পরিমাণ খুশি হয় বলার বাইরে। হাই, নবীজি বলতেছেন, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা তোমাদের চাইতেও খুশি হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করি না। অথচ হাদিসের মধ্যে আসছে যে নবীর কোনো গুনাহ ছিল না, মাসুম ছিলেন। যে নবীর কোনো গুনাহ ছিল না, পরেও গুনাহ ছিল না, আগেও গুনাহ ছিল না। নবীজির পুরা জিন্দেগিটা গুনাহ ছিল না, গুনাহমুক্ত জীবন ছিল নবীর। ওই মায়ের নবী, মদিনার নবী, হাদিসের মধ্যে আসছে দিনে 100 বার তওবা করতেন। অন্যান্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল দিনে 70 বারের বেশি, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল দিনে 70 বারের বেশি তওবা করতেন। অথচ নবীর তো কোনো গুনাহ ছিল না।
ওই নবীজি যদি দিনে 100 বার তওবা করতে পারে, আর আমাদের জীবনটা তো গুনাহ আর গুনাহ, যেদিকে তাকাই শুধু গুনাহ, ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, পিছনে তাকাইলে গুনাহ। গুনার কারণে আমাদের জীবনটা তো অন্ধকার হয়ে গেছে। হায় হায়, কি পরিমাণ তওবা করা দরকার আমাদের, কি পরিমাণ তওবা করা আমাদের দরকার। অথচ আমরা লানেক বান্দা দিনে একবার তওবা করি না। আরে মানুষ, কিভাবে তুমি জান্নাতের মধ্যে যাইবা? আরে গুনাহ মুক্ত যদি জীবনটা না কইরা যদি কবরের মধ্যে যাও, গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাও, নবীজি বলছেন কবরের মাটি এমন জোরে চাপ দিবে, নবীজি বলছেন চাপ দেওয়ার কারণে এ পাশের হাত গুলো এই পাশে চলে আসবে, আর এই পাশের হাত গুলো এই পাশে চলে আসবে। গুনাহ মুক্ত করে যদি কবরের মধ্যে না যাও, আযাব আর আযাব, আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এই জন্য বলতেছি রে ভাই, পায়ে ধরে ধরে বলতেছি, গুনাহ মুক্ত জীবন গঠন করতে চাইলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করতে হবে। বেশি বেশি তওবা যদি আল্লাহ তাআলার কাছে করো, তাহলে তোমার জীবনটা গুনাহ মুক্ত করতে পারবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ মুক্ত জীবন গঠন করা তৌফিক দান করুন।